প্রায় ১০০ বছর আগে নারায়ণগঞ্জের নয়ামাটি, দেওভোগ ও উকিলপাড়ায় গড়ে ওঠে দেশের প্রথম হোসিয়ারি শিল্প। সময়ের সঙ্গে সঙ্গে শহর থেকে কেন্দ্র করে গড়ে ওঠে নিট গার্মেন্টস শিল্পাঞ্চলও। নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে ৫,০০০-এর মতো ক্ষুদ্র হোসিয়ারি শিল্প গড়ে ওঠে এখানে। কর্মসংস্থান হয় ৬০,০০০-এর বেশি মানুষের। তবে এসব কারখানার ভবনগুলো গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। নেই আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা, সরু গলিতে ঢুকতে পারে না ফায়ার সার্ভিসও। শ্রমিকরা কাজ করেন ভয় আর আতঙ্কে। নারী শ্রমিকদের জন্য নেই আলাদা কোনো শৌচাগারও। একটু বেশি ঝুঁকিপূর্ণ মনে হয়। রাস্তা ছোট, সিঁড়ি ছোট, অনেক মানুষ কাজ করে। মহিলাগুলো ওয়াশরুম নাই, পুরুষের সাথে যাইতে হয়। তারপরে পানীয় অপরিষ্কার। ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, মানে মানুষগুলি অনেক প্রাণহানি যাবে। একটার সাথে একটা বিল্ডিং লাগানো, জানালা ভাঙা সম্ভব না, দেয়াল ভাঙা সম্ভব না। ইতিপূর্বেও অনেকগুলো ফায়ার এখানে হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে আমাদেরকে অগ্নি নির্বাপন করতে অনেক বেগ পেতে হয়েছে। দেখা যায় যে এই মার্কেটগুলো অনেক পুরাতন, যেখানে আমাদের পানির সংকটটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। নারায়ণগঞ্জের হোসিয়ারির পণ্য মানসম্পন্ন, দামি ও সস্তা। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পাইকাররা নিয়ে যাচ্ছেন তৈরি পোশাক। এসব পোশাক দেশের চাহিদা পূরণ করে যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও। গেঞ্জির সেটটা বেশি নেই, এখানে আসলে সব কিছু পাওয়া যায়, সব কিছুর দাম একটু কম আছে। কুমিল্লা থেকে আসছি, আজকাল 7-8 বছর যাবৎ হুঁশিয়ারির সাথে ব্যবসা করি। তবে এখানে সুবিধা পাই, এদের নিজস্ব পট্রাক। বাংলাদেশ গার্মেন্টস শিল্পের মধ্যে যেমন সরকারি বিভিন্ন সহযোগিতা পায়, প্রণোদনা পেয়ে থাকে, কিন্তু বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশন সেই ধরনের কোনো সুযোগ সুবিধা পায় নাই। এবং মার্কেটগুলো অনেক বছর হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ বেশি হয়ে গেছে, যার কারণে সমস্যা হচ্ছে। মার্কেটের একের পর এক বিল্ডিং উঠতেছে, কিন্তু কোনো পাশেই কেউই এক্সিম গেটের কোনো ব্যবস্থা করে নাই। পাঠানোর ক্ষেত্রে সিপোর্টের মাধ্যমে আমরা পাঠাইতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমরা একটা বেনিফিট পাইতাম সরকার থেকে। আর যেহেতু আমাদের এখন ইয়ারে পাঠাইতে হয়, কষ্টটা অনেক বাইরে যায়, যার কারণে আমাদের কোনো এই ব্যবসার সাথে সম্পৃক্ত থেকেও আমরা তেমন কিছু করতে পারতেছি না। হোসিয়ারি শিল্পের প্রসারে কাজ চলছে বলে জানান বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি। দ্রুতই ভবনের সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। ফায়ার সার্ভিসের সাথে আলাপ করছি, মিটিং করছি কয়েকবার তাদের, এবং আমরা নিজেরাও হুঁশিয়ারি মার্কেটের মালিকদের চিঠি দিচ্ছি। যেমন অগ্নিকাণ্ডের প্রত্যেকের বিল্ডিংয়ের প্রত্যেকটা সেক্টরে যেমন প্রত্যেকেই যেমন অগ্নি সংযোগ ব্যবস্থা রাখলে হয় কি একটা রিস্ক কিছুটা মকুব হবে। ঐতিহ্যবাহী এই শিল্পকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজন টেকসই পরিকল্পনা ও বাস্তবায়ন, মত সংশ্লিষ্টদের। এখন নারায়ণগঞ্জ।